অভয়াকাণ্ডের তদন্তে একের পর এক পুলিশি গাফিলতি। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অপরাধস্থলের ভিডিওগ্রাফি করা হয়নি, তথ্য প্রমাণ সংগ্রহের সময়ও এই অভিযোগগুলো একের পর এক উঠে আসছে। শিয়ালদা আদালতে দাবি সিবিআই এর আইনজীবীর, কাকে আড়াল করতে তদন্তে হাজারো গাফিলতি ছিল, কোন সত্য ধামাচাপা দিতে করা হলো না ভিডিওগ্রাফি। যখন অপরাধস্থলে গেল পুলিশ তখনও ভিডিওগ্রাফি করা হলো না, ভিডিওগ্রাফি হয়নি যখন তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে তখনও। আর এই নিয়েই, এই বিষয়গুলোকে সামনে রেখেই সিবিআই এর যিনি আইনজীবী তিনি শিয়ালদা আদালতে এই নিয়ে প্রশ্ন তুললেন। এবং এই সমস্ত অভিযোগগুলো যখন সামনে আসছে তখন এই প্রশ্নগুলোও সামনে আসছে যে কাকে আড়াল করার জন্য, কিসের জন্য কাকে আড়াল করার জন্য এই প্রচেষ্টা, যেখানে এই প্রশ্নগুলো উঠে আসছে যে কোনোভাবে কিছু কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন ওসি টালা। আমরা একবার কয়েকটা যে প্রশ্ন উঠে আসছে সেগুলো একে একে আপনাদের সামনে তুলব। কোন কোন জায়গায় অসঙ্গতি। প্রশ্ন 1, কেন দেরিতে ঘটনাস্থলে যান ওসি অভিজিৎ মণ্ডল, কেন, কিসের জন্য। 2, দ্রুত ঘটনাস্থল কেন ঘেরাও হলো না, গঠন করা হলো না কেন, যেটা একেবারে প্রাথমিক কাজ পুলিশের, কিন্তু সেটা হলো না, এত বড় একটা কাণ্ড ঘটে গেল। 3য় প্রশ্ন, কেন অপরাধস্থলে একাধিক জন অবাধে যাতায়াত করলেন, একেবারে মেলা বসে গিয়েছিল এবং সেটা আমার আপনার কারোর অজানা নয়, আমরা প্রত্যেকে সেই ছবি দেখেছি। এর পাশাপাশি ভিডিওগ্রাফি করা হলো না কেন, একেবারে মৌলিক প্রশ্ন, যেখানে ভিডিওগ্রাফি করাটা পুলিশের প্রাথমিক কর্তব্য, ভিডিওগ্রাফি কেন করা হলো না। 5ম, অচেতন দেহ পাওয়া গিয়েছে, লেখা হলো কেন। যখন প্রথমে লেখা হয়েছিল জিডিতে তখন বলা হয়েছিল কি অচৈতন্য অবস্থায় একটা দেহ পাওয়া গিয়েছে, কিন্তু অচৈতন্য যেখানে এত মান্যগণ্যী সমস্ত চিকিৎসকরা রয়েছেন তারা সত্যি একটা মৃতদেহকে দেখে অচৈতন্য দেহ বা অচৈতন্য কোনো মানুষের দেহ বলতে পারেন, কি করে বলতে পারেন। 6 নম্বর, কেন ধৃত সঞ্জয় ব্যবহৃত জিনিসপত্র বাজেয়াপ্ত হলো এত দেরিতে। আমরা দেখেছিলাম একটা ব্লুটুথ কানেক্টিভিটি আছে, এরকম একটি ইয়ারপিস, তার অর্ধেকটা অংশ পাওয়া গিয়েছিল, তার জন্য কেটে গিয়েছিল গোটা একটা দিন। এবং এই যে এত জিনিস যেগুলো উঠে আসছে, এতগুলো অভিযোগ উঠে আসছে, প্রশ্ন উঠে আসছে, এর উত্তর কিন্তু শাসক দল, পুলিশ, প্রশাসন তারা দিতে না চাইলেও যখন 17 তারিখ সুপ্রিম কোর্টে এর শুনানি হবে, অর্থাৎ আগামীকাল, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো উঠবে, যেহেতু অভিজিৎ মণ্ডল ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। অভয়াকাণ্ডে সিবিআই এর হাতে গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। শুরু থেকেই কি তদন্তকে বিপথে চালনা করেছিলেন ওসি টালা, এমনকি সিবিআইকেও বিভ্রান্ত করার অভিযোগ উঠছে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। বড় কোনো মাথাকে আড়াল করতে কারো নির্দেশেই কি তদন্তে গাফিলতি করেছিলেন টালা থানার ওসি অভিজিৎ বাবু? চিনতে পারছেন না কে? ইনি সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। গ্রেফতারের আশঙ্কা থেকে কি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিলেন ওসি টালা? 1996 এর ব্যাচের অফিসার অভিজিৎ মণ্ডল হরিদেবপুর থানার অতিরিক্ত ওসির দায়িত্ব সামলেছেন, ছিলেন রবীন্দ্র সরোবর থানার অতিরিক্ত ওসির দায়িত্বেও, নবগঠিত গল্ফগ্রিন থানার প্রথম অফিসার ইনচার্জ, তারপর ব্যাংকশাল কোর্টের কোর্ট ইন্সপেক্টর, সবশেষে টালা থানার ওসির দায়িত্ব। যার কাঁধে দায়িত্ব ছিল অভয়াকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার, তার বিরুদ্ধেই দুর্বৃত্তদের আড়াল করার অভিযোগ। অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একাধিক সূত্রের হদিশ পেয়েছে সিবিআই এর নজরে কেস ডায়েরির টাইম ফ্রেম। প্রথম থেকেই তদন্তে দেরি করা হয়, গোড়া থেকেই তদন্তকে বিপথে চালিত করেন ওসি, এমনকি সিবিআই তদন্তকারীদেরও বিভ্রান্ত করার চেষ্টা করেন অভিজিৎ মণ্ডল। ওসি অভিজিৎ মণ্ডলের কল রেকর্ড খতিয়ে দেখার পর তার বয়ানে আরো অসঙ্গতি খুঁজে পেয়েছে সিবিআই। কেন গ্রেপ্তার এই অভিজিৎ মণ্ডল তা নিয়ে কিন্তু সিবিআই এর তরফ থেকে যে যুক্তি দেওয়া হচ্ছে তা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। তার কারণ সেই দিনকে টালা থানার ওসি বেশ কয়েকবার উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলেছিলেন, কিন্তু তাকে যখন জিজ্ঞাসাবাদে এই প্রশ্ন করা হয়েছিল সেই সময় কিন্তু তিনি এই প্রশ্নের উত্তর দেননি। প্রতি মুহূর্তেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আরো বেশি করে প্রতিষ্ঠিত হচ্ছে। এটা একটি প্রাতিষ্ঠানিক মার্ডার।
এখানে একটা ইনস্টিটিউশনাল মার্ডার, এটা প্রাতিষ্ঠানিক হত্যা। এর মধ্যে অনেক মানুষ জড়িত আছেন এবং তদন্ত যত এগোবে তত আরো নাম এর সাথে জুড়তে থাকবে। আমাদের সেই ভরসা আছে। খুবই একটা লজ্জার ব্যাপার যে এরকম একটা জিনিস আমাদেরকে দেখতে হলো আজকে, যে এটা ইনভেস্টিগেশন এখনো চলছে। তো আমরা চাই এটা পুরো স্বচ্ছ ইনভেস্টিগেশন হোক, যারা ইনভলভ হয়েছে তারা সবাই ধরা পড়ুক। শুধু সন্দীপ ঘোষ কিংবা অভিজিৎ মণ্ডলই নয়, কলকাতা পুলিশের আরো 4 শীর্ষ আধিকারিক সিবিআই এর নজরে রয়েছেন। যেখানে রাষ্ট্র ধর্ষকদের আড়াল করে সেখানে তো রাষ্ট্রই ধর্ষক দিদি। কান টেনেছে, মাথা এখনো বাকি আছে, আমরা সেই অপেক্ষায় রইলাম। একদম নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো। এদিকে টালা থানার ওসি গ্রেফতারি ও সিপির ভূমিকা নিয়ে রিপাবলিকের প্রশ্ন সন্তর্পণে এড়িয়ে গেলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে ওসির বিরুদ্ধে, তার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে পুলিশ কমিশনার কিছু জানতেন না? আবারও বলছি, এই বিষয়টা বিচারাধীন। আমরা ওই বিষয় নিয়ে এখানে কথা বলতে আপনাদের আসতেও বলিনি, আর ওই বিষয় নিয়ে আমাদের বলারও কিছু নেই, সেটা সুপ্রিম কোর্ট দেখছে। রক্ষক সেই ভক্ষক, পুলিশই তথ্য প্রমাণ লোপাট করেছে। এবার ভাবুন, কোনো একজন আইসির পক্ষে বা ওসির পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব? এফআইআর থেকে শুরু করে ময়না তদন্ত, নমুনা সংগ্রহ থেকে দেহ সৎকার, অভয়া হত্যাকাণ্ডের পুলিশি তদন্তের ছত্রে ছত্রে গাফিলতি। আসল অপরাধীকে আড়ালেই কি শুরু থেকে তথ্য প্রমাণ লোপাটের পরিকল্পনা? রিপাবলিক বাংলা।